মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন। সৌরজগতের গ্রহ উপগ্রহ, সব মাখলুকাত, ইহলৌকিক জীবনের সব উপাদান, এমনকি পরলৌকিক জীবনের সবকিছু তিনিই সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের সবকিছুই মাখলুক, আর সব মাখলুকের মালিক একমাত্র তিনি, আর তিনিই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার ইবাদত বন্দেগীর জন্য জিন ও ইনসান সৃষ্টি করেছেন। জিন ও ইনসান তারই বাধ্যগত হবে, তারই ইবাদত বন্দেগী করবে, এটাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যাশা। পৃথিবীর সব প্রাণীর হায়াত সুনির্দিষ্ট ও সুনির্ধারিত। কোনো প্রাণী তার ইচ্ছার বাইরে জন্ম নেয়নি, আবার কোনো প্রাণী তার ইচ্ছার বাইরে মৃত্যুবরণও করবে না। তিনি প্রাণী দেহে রুহু তথা প্রাণের সঞ্চার করেন, আবার তিনি নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার মাধ্যমে প্রাণী দেহের রুহু তথা প্রাণবায়ু কবজ করেন। রুহু কবজকারী ফেরেশতাকে মালাকুল মাউত বলে। মালাকুল মাউত নামের সম্মানিত এই ফেরেশতা মহান প্রভু আল্লাহ পাকের নির্দেশনা মোতাবেক নির্দেশিত অবস্থানে নির্দিষ্ট ব্যক্তিকে নির্ধারিত সময়েই রুহু কবজ করেন। মালাকুল মাউত সম্পর্কে পবিত্র কুরআন ও সুন্নাহ গ্রন্থসমূহে বিস্তারিত আলোচনা রয়েছে। যারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয়, কেবল তারাই মালাকুল মাউতের কথা শুনে আঁতকে ওঠে, ভয়ে হৃদয় কম্পিত হয়। তারা আল্লাহ পাকের রহমত প্রত্যাশা করে। পবিত্র কুরআন ও হাদিসে মালাকুল মাউত প্রসঙ্গ। প্রাণী দেহের রুহু কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা হলেন মালাকুল মাউত, কিন্তু তার সহযোগী বহু ফেরেশতা আছেন, তারা মালাকুল মাউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন। মহান আল্লাহ বলেন, বলে দাও, তোমাদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের রবের কাছে ফিরে যাবে। আল্লাহ পাক আরও বলেন, যারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফেরেশতারা বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, দুনিয়ায় আমরা অসহায় ছিলাম। তারা বলে, আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে? এদেরই অবস্থল জাহান্নাম, আর এটা কত মন্দ আবাস। তিনি আরও বলেন, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে প্রাণ হরণ করবে, তখন তাদের দশা কেমন হবে? আল্লাহ আরও বলেন, বলো, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে। তিনিই স্বীয় বান্দাদের উপর পরাক্রমশালী এবং তিনিই তোমাদের রক্ষক প্রেরণ করেন। উপস্থিত হয়, তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। প্রাণী জগতে রুহু কবজকারী মালাকুল মাউতের সাথে বহু ফেরেশতা রয়েছেন। মালাকুল মাউত সম্পর্কিত বিষয়টি সুস্পষ্ট এক হাদিসে বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে মৃত ব্যক্তির মুমিনের নিকট দুজন মালাক তথা ফেরেশতা আসেন। অতঃপর ফেরেশতারা তাকে বসিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, তোমার রব কে? সে উত্তরে বলে, আমার রব হলেন আল্লাহ। তারপর ফেরেশতারা জিজ্ঞেস করেন, তোমার দিন কি? সে ব্যক্তি উত্তর দেয়, আমার দিন হলো ইসলাম। আবার ফেরেশতারা জিজ্ঞেস করেন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে যে ব্যক্তি প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, তিনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ফেরেশতারা তাকে জিজ্ঞেস করেন, এ কথা তোমাকে কে বলেছে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার উপর ঈমান এনেছি ও তাকে সমর্থন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হলো আল্লাহ তাআলার এই বাণীর ব্যাখ্যা। আল্লাহ তাআলা সেসব লোকদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন যারা প্রতিষ্ঠিত কথার উপর ঈমান আনে। অতঃপর আকাশমণ্ডলী থেকে একজন আহ্বানকারী ঘোষণা দিয়ে বলেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। অতএব তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফলে তার দিকে জান্নাতের বাতাস ও সুগন্ধি দোলা দিতে থাকবে এবং দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে উল্লেখ করে বলেন, তারপর তার রূহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং তাকে দুজন মালাক তথা ফেরেশতা এসে উঠিয়ে বসান
এবং বসিয়ে জিজ্ঞেস করেন, তোমার রবকে? তখন সে উত্তরে বলে, হাই হাই, আমি তো কিছুই জানি না। তারপর তারা তাকে পুনরায় জিজ্ঞেস করে, তোমার দিন কি? সে বলে, হাই হাই, তাও তো আমার জানা নেই। তারপর তারা জিজ্ঞেস করে, এ ব্যক্তি কে, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলে, হাই হাই, এটাও তো জানি না। তারপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে, এ ব্যক্তি মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। সে অনুযায়ী তার জন্য দরজা খুলে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার কবরকে তার জন্য সংকুচিত করে দেওয়া হয়, যাতে তার এক দিকের হাড় অপর দিকের হাড়ের মধ্যে প্রবেশ করে। এরপর একজন অন্ধ ও বধির মালাক তথা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়, যার সাথে লোহার এক হাতুড়ি থাকে। সে হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপর আঘাত করা হয়, তাহলে সে পাহাড় গুঁড়া গুঁড়া হয়ে মাটি হয়ে যাবে। সে অন্ধ মালাক তথা ফেরেশতা এই হাতুড়ি দিয়ে সজোরে তাকে আঘাত করতে থাকে। তার বিকট চিৎকারের শব্দ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জিন ও মানুষ ছাড়া সব মাখলুকই তথা ফেরেশতারা শুনতে পাবে। এর সাথে সাথে সে মাটিতে মিশে যাবে, অতঃপর পুনরায় তার মধ্যে রূহ ফেরত দেওয়া হবে। এভাবে অনবরত চলতে থাকবে।